মনে হচ্ছে তুমি কিছু বলবে। হ্যাঁ আকাশ, মক্কেল পাইছি, বসো। সমস্যাটা কি? আচ্ছা আকাশ, ধর কোনো মেয়েকে তোর খুব ভালো লেগে গেছে, সেই ভালো লাগার কথাটা তুই তাকে কি করে বলবি? আজ তুমি হঠাৎ করে এসব কথা কেন জিজ্ঞেস করছো? না মানে এমনি আর কি। এমনি তো হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আহা দেখো, লজ্জা করো না, আমি শুধু তোমার ভাই নয়, বন্ধুও। খুলে বলো কি হয়েছে। তাহলে বল, আর কাউকে বলবি না? যে কথাটা এখন পর্যন্ত আমি নিজেই জানলাম না, তা অন্যকে বলবো কি করে? আমার উপর বিশ্বাস রাখো, কেউ জানবে না। কি তুমি কি প্রেমে পড়ছো নি? মানে সমস্যাটা হলো কি, তার সাথে আমার বারবার দেখা হয়। আরে মুখে লাগে। কিন্তু আসল কথাটাই তাকে বলতে পারছি না। তুই তো আবার এই ব্যাপারে খুব এক্সপার্ট। কি রে, তোর গালে হাত কেন? না মানে ভাইয়া, তোমার কেসটা খুবই জটিল। জটিল? ভাইয়া, তোমার কাছে কি 1000 টাকা হবে? এখনই লাগবে? না মানে দিলে ভালো হতো। বাবা, মানে পুরো পাস নেই, কিছু কম? তাতেই চলবে, তাতেই চলবে, তাতেই চলবে। 500 কই, কিছু বললি না তো? ভাইয়া, তোমার কেসটা নিয়ে আমি অনেক স্টাডি করলাম। তুমি এ আশা ছেড়ে দাও। কি বলছিস তুই? না না, আমি বলছি না, এটা বড় বড় গুণী ব্যক্তিদের কথা। প্রেম করতে হলে একটা সুন্দর মন লাগে, সাহস লাগে, শক্তি লাগে, মনোবল লাগে। কিন্তু দুর্ভাগ্য, এর কোনোটাই তোমার মধ্যে নেই। কি তুই আমাকে ইনসাল্ট করছিস? আমার মন নেই, সাহস নেই, আমি দুর্বল? আরে আরে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সত্যি যদি তোমার সাহস থাকে, তাহলে এই উত্তেজিত ভাবটা জায়গা মতো গিয়ে দেখাও। তাকে গিয়ে বলো আই লাভ ইউ। কি এক কথাতেই ঠান্ডা হয়ে গেলে? না, আমি ঠান্ডা হইনি। আমি ভাবছি তোর অপমানের জবাব আমি দেবই। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ওকে গিয়ে বলবো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা, ঠিক আছে, আমিও দেখতে চাই কত বড় প্রেমিক তুমি। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজ এক্ষুনি আমি যাচ্ছি, প্রেমকে জয় করে ওকে আমি ঘরে নিয়ে আসবই। দাঁড়াও 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 দাঁড়াও। কি যাচ্ছ ভালো কথা, কিন্তু তার সাথে কথা বলার সময় যেন আশেপাশে কোনো লোক না থাকে। কেন? না, আধুনিক যুগের মেয়ে তো, তোমার কথা শুনে যদি উত্তেজিত হয়ে প্রেমের বদলে থাপ্পড় মেরে দেয়, তখন কি করবে? দেখ আকাশ, সিঁড়ির জন্য ফরহাদ পাহাড় কেটে নদী বানিয়েছে, লাইলির জন্য মজনু অনেক রক্ত ছড়িয়েছিল। আমার জীবনে যদি এমন কিছু ঘটে, ঘটুক, তবু আমি ওকে জয় করে আনবই। পাগল। আরে আরে আরে, এ তো সত্যি সত্যি চলে গেল। হে আল্লাহ, আমার ভাইয়াকে তুমি রক্ষা করো, সে যেন আমার মতো চর না খায়। এত রাতে আবার কে এলো? আসলা আপনি এত রাতে? মানে আসুন, ভেতরে আসুন। ও আমি
বসুন। হ্যাঁ, হঠাৎ কি মনে করে? ইয়ে, কি দেখছেন? জি মানে বাড়িতে আর কেউ নেই তো? বাড়িতে আর কেউ নেই মানে? কি হয়েছে আপনার? বলুন তো শুনি। কই, না তো, কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে। তা না হলে এত রাতে সে কেন জিজ্ঞেস করছেন বাড়িতে আর কেউ আছে কিনা? না মানে আমার ছোট ভাই বলে দিয়েছে হুম, আমি যখন আপনার সাথে কথা বলবো হ্যাঁ। তখন যেন আশেপাশে কোনো লোক না থাকে। আপনি হাসছেন কেন? হাসছি আপনার কথার জন্য। পুরুষ মানুষ এত বোকা হয় তা আমি আগে জানতাম না। মঞ্চ আপনাকে মানে সেদিন না আপনাকে বলেছি আমি একা থাকি। অতএব আপনার মনে লুকিয়ে রাখা সব কথা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। হুম, বলুন। আরে বলুন না। ইয়ে মানে এক গ্লাস পানি হবে? হুম, গলা শুকিয়ে গেছে বুঝি? হুম, জি। ঠিক আছে, আনছি। শুনুন, হুম, আমি আপনাকে আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। ও কি ব্যাপার? তোরা দুজন যে আজ বাসায়? না মানে অনেকদিন পর তুমি বাসায় আছো কিনা তাই আর কি। তাই তা আরেকজন কোথায়? আরেকজন? আশা কোথায়? আশা? ও আশা, আশা আশেপাশেই আছে, ডাকলেই চলে আসবে। হ্যাঁ, আশা, আশা। এসো, এসো। ও বাবা, আমি যাব না। আহা, ভয়ের কিছু নেই। আমার বাবা খুব ভালো মানুষ। এসো, আহা এসো না। বাবা, এ হচ্ছে কাজল আপা, মানে বড় ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বুঝলে না, আসসালাম। আরে বড় ভাই আর ইয়ে। এখন বুঝতে পেরেছি বাবা কেন তোমরা আজ বাইরে যাওনি আর কেন এবার এত সেবা যত্ন। বসো। ভাইয়াকে আর সেবা করতে হবে না, উঠে বস। এবার বলো, তোমার আর কে কে আছেন? কেউ নেই। কেউ নেই মানে? এই পৃথিবীতে আমি একা। পরিচয় দেবার মতো আমার কেউ নেই। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যান। তারপর এতিমখানায় থেকে লেখাপড়া শিখে বড় হয়েছি। এখন একটা চাকরি করছি। পৃথিবীতে অনেকেই এতিম, শুধু তুমি একা নও। তা মা, তুমি নিশ্চয়ই আমার সংসারের সবকিছু জেনেছো। তুমি কি পারবে এই সংসারের সুখ দুঃখের বোঝা মাথা নিয়ে বড় বউয়ের দায়িত্ব পালন করতে? বাবা, বাবা, আমি জীবনে কারো স্নেহ ভালোবাসা কখনো পাইনি, কিন্তু আপনাদেরকে পেয়ে আমার আমার মনে হচ্ছে আমি এতিম নই, আমার সব আছে। এই সুখ আমি আর হারাতে চাই না বাবা। দয়া করে, দয়া করে আপনি আহা, আমাকে- কি করছো? ওখানে নয় মা, এখানে। বাবা, এতদিন ছিল আমার এক মেয়ে, আমি আর আজ থেকে হলো দুই মেয়ে। বাবা আবির, জি। একটা এতিম অসহায় মেয়েকে তুই বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিস বলে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। যা, তোরা সব বিয়ের ব্যবস্থা কর। সত্যি? হ্যাঁ সত্যি, যা।
রায়হান সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের পার্টি থেকে এবার আমি প্রার্থী হতে চাই। আমি কথা দিচ্ছি, এলাকার উন্নয়ন, জনগণের সুখ শান্তির জন্য প্রয়োজনে আমি আমার জীবন পর্যন্ত দেব। আপনার প্রতি সে বিশ্বাস আমার আছে, কিন্তু মীর জাহিদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারবেন তো? কি যে বলেন রায়হান সাহেব, কোথায় আমরা আর কোথায় মীর জাহিদ? ও যে একটা খারাপ লোক সেটা এলাকার মানুষ ভালো করেই জানে। আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে সে কিছুতেই জিততে পারবে না। আসতে পারি? আরে ডাক্তার, এসো 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 বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই নির্বাচন নিয়ে আলাপ করছো? হ্যাঁ, ঠিক ধরেছো, বসো বসো। তা এবার প্রার্থীটা কে? ভাবছি সৌরভ সাহেবকে দাঁড় করাবো, তুমি কি বলো? তুমি যা বলবে আমিও তাই বলবো। তাহলে তার কোনো কথা নেই। সৌরভ সাহেব, আমার বন্ধু যখন মত দিয়েছে আপনি প্রস্তুতি নিতে পারেন। আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বলো, কেমন আছো? খুব ভালো। এই নাও ছেলের বিয়ে। হ্যাঁ? বলো কি? আমি তো আশা করেছিলাম তোমার আমার বন্ধুত্বকে চিরস্থায়ী করব। ছেলে তোর একটা নয়, দুটো। আশা যখন করেছো পূরণও হবে। আমি এখন যাই, হ্যাঁ, হাতে অনেক কাজ। ও তুমি কিন্তু মামনিকে নিয়ে আসতে ভুলো না। অবশ্যই অবশ্যই আসবো। সৌরভ সাহেব, Oh my God, he's dead. সৌরভ ভাইয়ের রক্ত সৌরভ ভাইয়ের রক্ত সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের খুনিদের সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা। সৌরভ সাহেবকে কে খুন করেছে? মীর জাহিদের সন্ত্রাসী দুই ছেলে। ওরা যে খুন করেছে তার প্রমাণ কি? কোন প্রত্যক্ষ সাক্ষী আছে? প্রমাণ সহ সামনে